আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার রেকর্ডটিতে যুক্ত হয়েছেন, শিল্পনগরী ভৈরব থেকে সবাইকে স্বাগতম। বলছিলাম দেশের জুতা নগরী ভৈরবের কথা। ছোট্ট বড় 8,000-এর বেশি জুতার কারখানা রয়েছে এখানে। গড়ে প্রতিদিন 25 কোটিরও বেশি লেনদেন হয় বলে জানান সংশ্লিষ্টরা। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যোগাযোগের ব্যবস্থা ভালো থাকায় শিল্প সমৃদ্ধ ভৈরব। কয়লা, পাট, ডেউটিন ও বড় বড় মাছের আড়ত, তবে সেগুলোকে ছাড়িয়ে ভৈরব এখন সফল হচ্ছে জুতা তৈরিতে। ভৈরবের পাদুকা সমগ্র বাংলাদেশ চাহিদা মিটায়, দেশের বাইরেও রপ্তানি কিছু হইতেছে। গত 2.5 থেকে 3 দশকে গড়ে উঠেছে জুতার ব্যবসা। প্রায় 30 থেকে 40টি কারখানায় রয়েছে জুতা উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি। কালিকা প্রসাদ গ্রামের আদি কারিগর মরহুম ইব্রাহিম মিয়ার হাত ধরে ভৈরবের জুতা শিল্পের কাজ শুরু হয়। তিনি এক সময় পুরান ঢাকায় কাজ করতেন, পরে সেখানে গড়ে তুলেন কারখানা। তবে চাঁদাবাজদের অত্যাচারে টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে চলে আসেন ভৈরবে। 90 দশকে তার দেখা দেখিয়ে আরো অনেকে চলে আসেন ভৈরবে, ভিত্তি করেন জুতার ব্যবসার। ভৈরবের বেশিরভাগ কারখানাতে সাধারণ মানুষের জুতা তৈরি হয়। এর মধ্যে রয়েছে ছেলে ও মেয়েদের স্যান্ডেল, শু, পান শু, পেন্সিল হিল, ফ্ল্যাট হিল, কেচ সহ বাচ্চাদের জুতা। বিক্রেতারা জানান, মান অনুসারে হয় জুতার দাম। সর্বনিম্ন 1200 টাকা এক ডজন জুতা ও সর্বোচ্চ 5,000 টাকায় পাওয়া যায় এক ডজন জুতা। পাইকারি বিক্রি করা হয়। চামড়া, প্লাস্টিক, ফোম ও বেক্সিনের মতো জুতা তৈরিতে নানা উপকরণের শতকরা 90% আসে চীন থেকে। তাই এখানকার জুতা মানে ভালো ও টেকসই। ঢাকাতে মালের রেটটা একটু বেশি, ভৈরবে আসলে একটু সীমিত পাওয়া যায়। কোয়ালিটিও বাচ্চা টাচ্চা বিভিন্ন কোয়ালিটি এরা আয়া মিল মতো আয়া পা বিধান আমাদের ভৈরবে আসে। প্রতিটি কারখানায় উৎপাদিত জুতা বিক্রি হয় বড় বড় পাইকারি দোকানগুলিতে। এজন্য শহরগুলিতে রয়েছে বেশ কিছু শপিং মল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশ থেকে অসংখ্য পাইকাররা আসেন জুতা ক্রয় করতে। তবে জুতার ব্যবসা আগের চেয়ে কিছুটা মান্দা বলে জানান জুতার ব্যবসায়ীরা। টাকার তো আপনার মালের রেট একটু হাই কোয়ালিটি, আমাদের এখানে সেম কোয়ালিটির মালই পাচ্ছি একটু সীমিত রেটের ভিতরে। 18 গ্যারান্টি আছে, টিকসই, এই জন্য আছে। সর্বনিম্ন 1.5, 2, 3, এমন সিজনের সময় 5 লাখ, 6 লাখ, 7 লাখ এরকম বেচতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত ভৈরব থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।